এটাকে বলা হচ্ছে কর্পাসল, সেল বলা হয় না। আচ্ছা এখন দেখো এই কোশ্চেনটা দেখো, খুব ইম্পর্টেন্ট। ধরো তুমি পাহাড়ের উপরে আছো, এখন তোমার শরীরের রক্তকণিকার উপর তোমার শরীরের রক্তকণিকার উপর তোমার এই অবস্থান কি প্রভাব ফেলবে। তাহলে খেয়াল করো, তুমি এখানে ছিলে, তুমি এখন পাহাড়ে উঠে গেলে, উচ্চতা বাড়লো। উচ্চতা বাড়া মানে অ্যাটমসফিয়ারিক বা বাতাসের ঘনত্ব কমা। তুমি জানো যত উপরে যাও বাতাসের ঘনত্ব কমে, বাতাসের ঘনত্ব কমলো। এখন বাতাসের ঘনত্ব কমলো মানে কি, দেখো অক্সিজেন কিন্তু কমে যাবে, তাই না? কারণ বাতাসের একটা পার্ট হচ্ছে অক্সিজেন। ওকে, এখন তোমার বডিতে অক্সিজেন কম, তাহলে তোমার রক্তে অক্সিজেন কম, কারণ তুমি অক্সিজেন কম নিতে পারতেছো, এই জন্য রক্তে অক্সিজেন কম। রক্তে অক্সিজেন কম মানে কি, বৃক্ক এটাও অক্সিজেন কম পাবে। আচ্ছা আমরা বলছিলাম যে বৃক্ক অক্সিজেন কম পাইলো মানে কি, এই যে একটা কোষ ছিল, যে কোষগুলা থেকে এরিথ্রোপয়েটিন তৈরি হতো, সেই কোষগুলা, হ্যাঁ আমার তো অক্সিজেন নাই, কিন্তু অক্সিজেন লাগবে, অক্সিজেন বানাইতে হবে আমার। তাহলে অক্সিজেন বানানোর সিগন্যাল পাঠাইতে হবে, সিগন্যালটা পাঠায় কে, এরিথ্রোপয়েটিন। তাহলে ওই কোষগুলা স্টিমুলেটেড হবে, পজিটিভ দিয়ে স্টিমুলেটেড বললাম। তারা কি তৈরি করবে, একটা হরমোন তৈরি করবে। হরমোনটার নাম কি বলতো, এরিথ্রোপয়েটিন। এরিথ্রোপয়েটিন, ঠিক আছে, এরিথ্রোপয়েটিন। ওই হরমোনগুলা এরিথ্রোপয়েটিন কই যাবে বলতো, আমার ফ্যাক্টরি লাল অস্থিমজ্জায়। আচ্ছা, অস্থিমজ্জায় গেল, লাল অস্থিমজ্জায় গিয়ে সে কি করবে বলতো, এরিথ্রোপয়েসিস করবে, এরিথ্রোপয়েসিস করবে, ঠিক আছে, এরিথ্রোপয়েসিস। এরিথ্রোপয়েসিস মানে কি, আরবিসি তৈরি করা, সে আরবিসি তৈরি করবে, অর্থাৎ আরবিসি সংখ্যা বাড়াবে বডির মধ্যে। তাহলে দেখছো, বুঝতে পারছো? তো এই ধরনের কোশ্চেনে কিন্তু তোমার ভার্সিটিতে হইতে পারে, ঠিক আছে, বা অবজেক্টিভ আসতে পারে। তোমাকে এরকম মেডিকেল আসলো, মেডিকেল ভর্তি পরীক্ষা তোমাকে একটা সিনারি দিল, তখন বললো যে নিচের কোনটি সত্য হবে এই ঘটনার ক্ষেত্রে, আরবিসির সংখ্যা বাড়বে, আরবিসির সংখ্যা কমবে, আরবিসির সংখ্যা একই থাকবে, ডাব্লিউসির সংখ্যা বাড়বে, তাই না? তখন তোমার আনসার হবে যে ভাইয়া ক্লাসে বলছিল, শিক্ষক থেকে জেনে আসছি যে আরবিসির সংখ্যা বাড়বে। কেন বাড়বে, দ্যাট ইজ দ্য রিজন।